যেখানে থাকো যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি ঠিক তখনো। আজ কত বন্ধুকে আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু আমাদের সকলকে যেতে হবে। আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তুমি যতই বড় ডন হও না কেন, তোমার আজরাইল আসবে, টুটি ধরবে, বাস। সাদ্দাত অহংকার করেছিল, সাদ্দাত আল্লাহর সাথে অহংকার করেছিল। ওই সাদ্দাত নিজে জান্নাত বানিয়েছিল, কিন্তু আজরাইল দরজার সামনে এসে সাদ্দাতের টুটি ধরে সাদ্দাতকে শেষ করে দিল। তাই তো আমাদের সবার মরে যেতে হবে। আমরা সবাই জানি আল্লাহর রাসূলের বেটির নাম কি বাবু? ফাতেমা। আমরা সবাই জানি ফাতেমা। ওই ফাতেমা যখন মরে যায় ওই ফাতেমাকেও কবরে কি বলেছিল একটু মনোযোগ দিয়ে গজলটি শুনবেন। আমরা কবরে যেতে গেলে কি নিয়ে যেতে হবে? হ্যাঁ, কি নিয়ে যেতে হবে? আমাদের এই মুখের জবান, आदमी के मुंह से जो बोली निकलते हैं उस लफ्ज कहते हैं। এই মুখেতে যে আমরা যে বলি বার করি, এই বলিটা কারুর আঘাত হয়ে দাঁড়ায়, কিন্তু বলিটা আমাদের সব সময় ঠিক রাখতে হবে। তাই মরে যাব, তা কবরে যাওয়ার সময় কি কি নিয়ে যেতে হবে একটু মনোযোগ দিয়ে শুনবেন। বলে কবর শোনো খবর, বলে কবর শোনো খবর, চিনি না আমি যে কারোর। বলে কবর শোনো খবর, চিনি না আমি যে কারোর। থাকিলে নেকে আমল তোমায় পাবে আমার কাছে আদর। বলে কবর শোনো খবর, বলে কবর শোনো খবর, চিনি না আমি যে কারোর। থাকিলে নেকে আমল তোমায় পাবে আমার কাছে আদর। বলে কবর শোনো খবর। ফাতেমা দফন কালে আবু যার গিফারি বলে, ফাতেমা দফন কালে আবু যার গিফারি বলে, দেখেছি তোমারি ঘরে নবীর বেটি ফাতেমা রে। রাখিস তারে যতন করে, রাখিস তারে যতন করে, জননী হাসান হোসেনা। রাখিস তারে যতন করে, জননী হাসান হোসেনা। প্রাণের চেয়েও প্রিয় বিবি শেরে খোদা আলী মুর্তজার। বলে কবর শোনো খবর, বলে কবর শোনো খবর। আল্লাহ রাসূলের বেটি যখন মারা যায়, আল্লাহ রাসূলের এক সাহাবা আবু যার গিফারি কবরে মা ফাতেমাকে শোভাচ্ছে, আর কবরকে বলছে রে কবর, তোর ভেতরে যাকে রাখলাম এ যাইতাই মহিলা না, কি হলো নবীর বেটি ফাতেমাকে রেখেছি কবর। মা ফাতেমার সাথে কোনো বিয়াদবি যেন করিস না, মা ফাতেমাকে যেন কষ্ট দিবি না। কবর কিছুই বলে না। আবু যার গিফারি এক পা যেই ওঠে, আবার কবরকে বলে কবর, তোর ভেতরে যাকে রাখলাম এলে হাসান হোসেনের মা, হাসান হোসেনের মাকে রাখলাম, কোনো আঘাত যেন দিবি না। আবু যার গিফারি শেষ বেলায় উঠে কবরের গায়ে হাত বুলিয়ে বলে কবর, তোর ভেতরে যাকে রাখলাম, আল্লাহ পাক যাকে শের বলেছে, বাঘ বলেছে, সেই হযরতে আলীর বিবিকে রাখলাম, এই আলীর বিবিকে যেন কোনো আঘাত করিস না। আবু যার গিফারি কাঁদতে কাঁদতে বলছে। কিছু দূর আবু যার গিফারি হেঁটে যাচ্ছে, আর কবরের আল্লাহ পাক জবান খুলে দিয়েছে। আর আবু যার গিফারিকে কি বলেছিলেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবরের জবান খুলে যায়, কবরের জবান খুলে যায়, আবু যার গিফারিকে কয়। কবরের জবান খুলে যায়, আবু যার গিফারিকে কয়। চিনি না কে নবীর বেটি, চিনি শুধু আমল পাটি। চিনি না কে নবীর বেটি, চিনি শুধু আমল পাটি। কে হবে জান্নাত রানী, কবর বলছে কে হবে জান্নাত রানী। কে হাসান হোসেন জননী, কে হবে জান্নাত রানী। কে হাসান হোসেন জননী। থাকিবে নেকে আমল জাহার, থাকিবে নেকে আমল জাহার, তবে আমার কাছে আদর। বলে কবর শোনো খবর, বলে কবর শোনো খবর।
চেনে না। চেনে বাবু? তাই শেষ কথায় আমার ওস্তাদ হুজুরি নিয়ে যে ছন্দটি লেখা, কবর কাউকে চেনে না, শেষ বেলায় প্রিয় কবি কি লিখছেন মনোযোগ দিয়ে শুনবেন। যদি নেক আমল শূন্য হয় পাবে না কবরের ঘাই, যদি নেক আমল শূন্য হয় পাবে না কবরের ঘাই, যদি নেক আমল শূন্য হয় পাবে না কবরের ঘাই, কঠিন কবর দেখে সদাই আমল নামা পাতায় পাতায় সাইফুদ্দিন নামে তুমি, সাইফুদ্দিন নামে তুমি সাজাও নাকি আমলের ঝুলি, সাইফুদ্দিন আমিনি তুমি সাজাও নাকি আমলের ঝুলি, থাকিলে লেকে আমল তোমায় পাবে ওই কবরের আদর, বলে কবর শোনো খবর, বলে কবর শোনো খবর, চিনি না আমি যে কারোর, বলে কবর শোনো খবর, চিনি না আমি যে কারোর, থাকিলে লেকে আমল তোমায় পাবে ওই কবরের আদর, বলে কবর শোনো খবর, বলে কবর শোনো খবর, বলে কবর শোনো খবর। তো শুনলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আনিসুল ভাই কার একটা গাবো তো নাকি, একটু আওয়াজ দিতে হবে, গাইবে একটা? ওদিক থেকে চাইছি। হ্যাঁ তাই না তো? হ্যাঁ হাবিল কাবিল প্রশ্ন করে কে হাওয়া আদমকে